প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি যদি আমরা পাঠ করি, মোনাজাতে যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখবেন, ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুফরির ওপর মৃত্যু দেবেন না, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে দয়ায় আপনাকে ঈমানের সহিত মৃত্যু দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ওয়াদা আছে এই দোয়াটির মধ্যে। প্রিয় দর্শক, কষ্ট করে মনে করে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ এত বড় প্রতিদান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দগিতে যত আল্লাহওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বন্ধু এই দুনিয়ার বুক থেকে অতিবাহিত হয়েছেন এবং যারা এখনো আছেন, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করতে থাকে। এত সাধনা, এত ইবাদত করার পরও তাদের অন্তরকরণে একটি ভয়, যে এত ইবাদত করার পরও যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে আমি কাল কিয়ামতের দিনে একেবারে ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমার সমস্ত আমল বৃথা হয়ে যাবে। তারা এই ভয়েই করতে থাকে, আর এই জন্য তারা রাতকে রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, আর বলে, হে আল্লাহ, মৃত্যুর সময় যেন আমি ঈমান নিয়ে যেতে পারি, এই তৌফিক, এই সুযোগ তুমি আমায় দান করো, আমি যেন কুফরি হালতে মৃত্যুবরণ না করি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে করে তারা রাতকে রাত তারা দোয়া করে। প্রিয় দর্শক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রাতকে রাত তিনি একটি দোয়াই করতেন, একটি দোয়া করতে করতে তিনি গোটা রাতকে অতিবাহিত করে দিতেন। কেননা বিষয়টা হচ্ছে খুবই জটিল এবং খুবই কঠিন বিষয়। এই জন্য আমাদেরকে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে হবে। আমরা যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করি, তাহলে আশা করা যায় সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি আমাদের প্রতি রহম করবেন এবং ঈমানের ওপরেই আমাদেরকে জমিয়ে রাখবেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের ওপর অটল রাখবেন এবং ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণ নবীর সাহাবী হয়েও তেনারা এই ভয়টা করতেন। কেননা এক সাহাবীর ঘটনায় এসেছে, সেই সাহাবী সব কিছু ত্যাগ করে, ঘর বাড়ি পরিবার ত্যাগ করে, কুরবানি দিয়ে তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তিনাকে রাজি খুশি করার জন্য তিনি জিহাদের ময়দানে এসেছিলেন। তিনি জিহাদের ময়দানে গিয়ে বীর বিক্রমে তিনি জিহাদ করছিলেন, লড়াই করছিলেন। তার সম্মুখে কোনো কাফের দাঁড়িয়ে থাকতে পারছিল না, লড়াই করতে পারছিল না, যেই আসছে তাকে ধরাশায়ী করে দিচ্ছিল। এমন বীর বিক্রমে এবং বীরত্বের সঙ্গে তিনি লড়াই করছিলেন, জিহাদ করছিলেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তানার এই বীরত্ব দেখে, তানার এই বাহাদুরি দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তার আলোচনা করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আজকে জিহাদের ময়দানে খুব বীর বিক্রমে এবং অত্যন্ত বাহাদুরির সঙ্গে সে লড়াই করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছে, বাহাদুরির পরিচয় দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, আমার ওই সাহাবী জাহান্নামী হবে। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যিনারা উপস্থিত ছিলেন, তিনারা অবাক হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না, তিনি যখন বলেছেন তো এটা হবেই হবে। তবে সাহাবায়ে কিরামদের বুঝে আসছিল না যে সব কিছু কুরবানি করে যে সাহাবী জিহাদের ময়দানে আসলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বীর বিক্রমে জিহাদ করছে যে সাহাবী, সেই সাহাবী কি করে জাহান্নামী হবে, এই বিষয়টা সাহাবায়ে কেরামদের বুঝে আসছিল না। প্রিয় দর্শক, এরপর সেই সমস্ত সাহাবায়ে কেরাম সেই সাহাবীকে ফলো করতে লাগলো,
যখন সেই সাহাবীকে ফলো করতে লাগলো, আর সেই সাহাবী লড়াই করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে একজন কাফের তার হাত কেটে দিল এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল এবং ছটফট করতে লাগলো, অত্যন্ত যন্ত্রণা হতে লাগলো। আর কাফেররা প্রহারের পর প্রহার করতে লাগলো, তবুও সে শুয়ে শুয়ে লড়াই করছিল। এক পর্যায়ে তার কাছ হতে সমস্ত কাফেররা সরে গেল, সে একা রয়ে গেল। এরপর যন্ত্রণায় সে কাতরাচ্ছিল। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ার দিয়ে নিজের ওপর আঘাত করে এবং সে আত্মহত্যা করে। প্রিয় দর্শক, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তখন বুঝে ফেললেন যে এই সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর সম্পর্কে যা বললেন তা সত্য। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করে বললেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবগত করে দিয়েছিলেন। এই জন্য তিনি বললেন আমার ওই সাহাবী জাহান্নামী হবে। তো প্রিয় দর্শক, সেই সাহাবীর মর্যাদা অর্জন করলেন, সাহাবীর সম্মান তিনি অর্জন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চামড়ার চোখে দেখলেন, তিনার সংস্পর্শ পেলেন, জিহাদের ময়দানে আসলেন এবং জিহাদের ময়দানে আসার আগে অনেক ইবাদত করেছেন, অনেক আরাধনা করেছেন, অনেক কিছু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার ছিলেন যে সাহাবী, কিন্তু অন্তিম সময়ে সেই সাহাবী এমন একটি কাজ করলেন, এমন একটি পাপ করলেন, নাফরমানি করলেন, যে পাপ, যে নাফরমানির কারণে তার সমস্ত ইবাদত বিফলে গেল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামী হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মহত্যা করা মহাপাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেও বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, কতল করো না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করাকে মহাপাপ বলে তিনি ঘোষণা দিয়েছেন। কোন মুসলমান, কোন মুমিন মুমিনাত এই জঘন্য কাজ করতে পারে না। বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ হতে মুক্তি দেওয়ার তিনি ওয়াদা করেছেন। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব, তোমাদের প্রতিপালক তিনি আদেশ দিয়েছেন যে তোমরা তার কাছে দোয়া করো, বিপদে মুসিবতে তোমরা তার কাছে দোয়া করো। আর তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে তাদের দোয়াকে তিনি কবুল করবেন। সুতরাং বিপদ যতই কঠিন হোক, টেনশন যত বড়ই হোক, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত পেতে দোয়া করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে তিনি কবুল করবেন, আমাদের বিপদ মুসিবত হতে আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়াদা রেখেছেন এবং তিনি আরো বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনা মাআহু ইজা দাআনি, আমি সেই বান্দার সঙ্গেই থাকি যে বান্দা আমার কাছে দোয়া করে, বিপদে মুসিবতে এবং যে কোনো সংকটময় পরিস্থিতিতে আমার কাছে সেই বান্দা যখন দোয়া করে আমি তার সঙ্গেই থাকি। আমি তার সঙ্গেই থাকি এর মতলব হচ্ছে তার দোয়াকে আমি কবুল করি এবং তাকে আমি রক্ষা করি, তাকে আমি এই বিপদ হতে, মুসিবত হতে আমি তাকে বাঁচিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ খুলে রেখেছেন। এই জন্য বিপদে মুসিবতে টেনশনে পড়ে কখনো এই আত্মহত্যার নাফরমানি, আত্মহত্যার গুনাহ কখনোই করা যাবে না। এটা হচ্ছে গুনাহে কবিরা। তো প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি যদি আমরা মুনাজাতে পাঠ করি, ইনশাআল্লাহ শয়তান খবিস আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই আত্মহত্যার মতন কঠিন থেকে কঠিন নাফরমানি করার জন্য সে কখনোই আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর যদি সে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় এবং আমরা যে দোয়াটি পাঠ করছি এর বরকতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াদা আছে এই দোয়াতে যে আমার আপনার মৃত্যুটা ঈমানের সহিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষ সারা জীবন গুনাহ করলো, সারা জীবন নাফরমানি করলো, কিন্তু শেষ পর্যায়ে
শেষ পর্যায়ে গিয়ে সে এমন কিছু আমল করলো যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল এবং মৃত্যুর পর সেই মানুষটি জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ এমন আছেন, বান্দা ও বান্দি আছেন, সারা জীবন ভালো কাজ করলো, নেক আমল করলো, কিন্তু যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছালো, সেই জীবনের শেষ পর্যায়ে পৌঁছে এমন কিছু কিছু কাজ করে ফেললো যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গেলেন এবং সে ঈমান হারা হয়ে দুনিয়ার বুক থেকে গেল এবং কাল কিয়ামতের দিনে সে নাকাম হবে এবং কবরে সে কবরের আযাবে লিপ্ত হলো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন পরিস্থিতি হতে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, দোয়াটি খুব ছোট্ট দোয়া, কিন্তু এর উপকারিতা এবং এর ফজিলত অনেক অনেক বেশি এবং আমাদের জন্য অত্যন্ত জরুরি এই ফজিলত, এই উপকারটা লাভ করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ভালোবেসে এমন এমন ছোট ছোট আমল দিয়েছেন, যে ছোট ছোট আমলগুলো যদি আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত করতে পারি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ উভয় জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশহাল বানিয়ে দেবেন। এই দুনিয়াটাই আপনার জন্য জান্নাত হবে আর কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, তখন মোনাজাতে আপনি এই দোয়াটি পাঠ করবেন, অথবা এই দোয়াটি পাঠ করার জন্য আপনি দুহাত তুলে দোয়াটি পাঠ করতে থাকবেন। কতবার পাঠ করবেন? কমসে কম আপনি 3 বার পাঠ করবেন, বেশিতে বেশি আপনি 21 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। প্রিয় দর্শক, খুব সহজ এবং ছোট্ট দোয়া, কিন্তু এর প্রতিদান, এর পুরস্কার, এর ফজিলত, এর উপকারিতা অনেক অনেক বেশি। এত গুরুত্বপূর্ণ, এতটা মহত্বপূর্ণ এর উপকারিতা, যা আমাদের জিন্দগিকে রৌশন বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত এই দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে বেরিয়ে এসেছে এই দোয়া, তাহলে চিন্তা করুন দোয়াটি কতটা বরকতপূর্ণ এবং মহত্বপূর্ণ হতে পারে আমাদের জন্য, আমাদের মতন গুনাহগারদের জন্য। তো প্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন এবং মোনাজাতে এই দোয়াটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দোয়াটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি আমরা পাঠ করার। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজেই এই মূল্যবান দোয়াটি পাঠ করা, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে সব নামাজ যখন হয়ে যাবে, শেষে আমরা যখন দোয়া করব, সেই সময় এই মূল্যবান দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। কমসে কম 3 বার পাঠ করব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এইভাবে করে আমরা 3 বার পাঠ করে নেব ইনশাআল্লাহ। এতেই আল্লাহ রাব্বুল আলামিন খাস রহম আপনার প্রতি নাজিল করবেন। একেবারে শুরু থেকে নিয়ে, আজ থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেই থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি মোনাজাতে বেশি বেশি পাঠ করার ইনশাআল্লাহ।